সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান কর্ণময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কোন শব্দে দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে মা আমিনার লাল আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 27 পারা সূরা হাদীদ, রুকু নাম্বার হলো 1। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সবকিছু জানেন। কার কথা বললেন? নবীর কথা বললেন। আল্লাহ বললেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সবকিছু জানেন। এই সবকিছু জানেন এই মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবজি, কোরআনে যদি লেখা থাকে যে নবীকে সর্বপ্রথমে তৈরি করা হয়েছে, তাহলে আর হাদিসের প্রয়োজন আছে নাকি? আর যদি কেউ বলে যে নবীর আগে কলমকে তৈরি করা হয়েছে, কেউ যদি বলে যে না নবীর আগে আদমকে তৈরি করা হয়েছে, আপনারা কি সেটা মানতে পারবেন? কেননা আল্লাহর কোরআনে বলে দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সবকিছু জানেন। তাহলে বিরাদর ইসলাম, আল্লাহ যদি কোরআনে ঘোষণা করে দেন যে তিনি প্রথম এবং তিনি শেষ, আর ইনার পরে কোনো নবী আসবেন না, ওয়া খাতামান নাবিয়্যিন, ইনার পরে আর কোনো নবী আসবেন না, ইনি হলেন শেষ নবী। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বিরাদর ইসলাম, মুআজ্জাজ সামানী کرام, আমার বক্তব্য হচ্ছে এটাই যে আপনারা প্রত্যেক দিন, হয়তো প্রত্যেক বছরে 12 রবিউল আউয়ালে জীবনী করেন, এবং হয়তো আমাকে কমিটির লোকে বলেছে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পর থেকে ঘটনাগুলো শুনবো। ওখান থেকে কি? তবে বেরাদার, জীবনী করার আগে কয়েকটা আপনাদেরকে দলিল সহকারে হাদিস ও কোরআন থেকে জানাতে চাই যে আল্লাহ তাআলা এই নবীর নূরটা কবে বানিয়েছিলেন। শুনতে রাজি আছেন? জি আব্বাজি। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা নবীকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন যে নবীর ওসিলা দিয়ে আজকে আমরা কোরআন পেয়ে গেলাম। এই নবীর ওসিলা দিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়ে গেলাম। তাহলে বাপজি, তাহলে নামাজ আগে আসলো না নবী আগে এসেছে? নবী। তাহলে নবী যদি আগে আসে, তাহলে নবীকে আমাদেরকে মহব্বত করতে হবে। কে কে মহব্বত করেন হাত তুলেন দেখি। আমরা সবাই নবীর দিওয়ানা। জোরে কোন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, মুআজ্জাজ সামানী کرام, একদিন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীকে জিজ্ঞাসা করছেন। এগুলা বাবা পয়েন্টের কথা, এগুলা হচ্ছে আপনার আকীদা আপনার ঠিক করা আছে। আমাদের সর্বপ্রথমে আকীদা ঠিক রাখতে হবে। নামাজ পড়ছেন, এর সামনে কাছে না কখন হতে পারে যে নবীকে আগে তৈরি করেছে, এই এক কথা বলছে, এই এক কথা বলছে, মানুষের ভিতরে ঝামেলা শুরু করে দিচ্ছে ভাবছি। তবে এখনো মানুষজন আসেনি, জীবনে শুরু করবেন ইনশাআল্লাহ। তবে কিছু আকীদা হিসাবে 10 থেকে 15 মিনিট আপনাদেরকে হাদিস ও কোরআন থেকে আমি প্রমাণ দেব। নাকি বলছে বেরাদার? তো নবী আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করলেন, বলে হুজুর একটু আগে চলেছেন, একবার তো আল্লাহুম্মা সাল্লি
हरदम ज़बान से निकालो मोहम्मद पर रबीउल अव्वल लो जोरे बोलবেন না সুবহানাল্লাহ 12 রবিউল আউয়াল উপলক্ষে আপনার নিজে বানানো গজল নিজে বানিয়েছে গজলটা আমি বুঝেছেন এটা যদি ভালো লাগে তো অন্তর থেকে সুবহানাল্লাহ দিবে কেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে কাল হাসর ময়দানে তার জন্য একটা ফলের গাছ লাগা হবে জোরে বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহ নবী আরো বলেছেন কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তার যদি হাড়ের অসুখ থাকে আল্লাহ নবী বলেছে হাড়ের অসুখও ভালো হবে সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ বলবেন তো তাহলে এখন কবি কি বলছে 12 রবিউল আউয়াল লো চারিদিকে শুধুই আলোয় আলো 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 জোরে বলুন সুবহানাল্লাহ জশ্নে ঈদে মিলাদুন নবীতে যাব সবাই জুলুসেতে জশ্নে ঈদে মিলাদুন নবীতে যাব সবাই জুলুসেতে 12 রবিউল আউয়াল লো চারিদিকে শুধুই আলোয় আলো 12 রবিউল আউয়াল লো চারিদিকে শুধুই আলোয় আলো রাতে বলে দিনে বলে আমার মাঝে নবী আসবে রাতে বলে দিনে বলে আমার মাঝে নবী আসবে 12 রবিউল আউয়াল লো চারিদিকে শুধুই আলোয় আলো 12 রবিউল আউয়াল লো চারিদিকে শুধুই আলোয় আলো মোহাব্বতে বলো সুবহানাল্লাহ তাইলে বাবজি গজালের ভান্ডারে জওবাইদুল্লাহ বুঝতে পেরেছেন এখনো বাবা গজালের বস্তা খুলেনি বাবজি বুঝতে পেরেছেন তো যাই হোক যদি আপনারা বলেন যে মৌলভী সাহেব শুধু গজাল বলে সারা রাত পার করে দেন সারা রাত কেন 3 দিন জীবনের মতন করে গজাল বলা করে বলে দেবে বুঝতে পেরেছেন তো যাই হোক বেরাদার আমি বলতে চাইছিলাম যে নবী আমার বসে আছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুজুর আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিস তৈরি করেছেন নবী আমার বললেন ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কদ খালাকাল ক্বাবলাল আসাইন নূরা নাবিকা মিন নূরিহি ফাদালা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাসু সাল্লাল্লাহু লাম ইয়াকুল বিযালিকা লাকাল্লাহু নূরা কলবুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলো গো আমার জাবির তবে শুনে নাও আল্লাহ তাআলা সর্বপ্রথমে তোমার নবীর নূর তৈরি করেছে সুবহানাল্লাহ বেরাদার নবী আমার বলতেছেন ও গো আমার জাবির তবে শুনে নাও আসমান নাই আসমানের আগে বানিয়েছে জমিন নাই জমিনের আগে বানিয়েছে লোহ নাই লোহ কালামের আগে বানিয়েছে দোজখ না দোজখের আগে বানিয়েছে জান্নাত না জান্নাতের আগে বানিয়েছে জমিন না জমিনের আগে বানিয়েছে আসমান নাই আসমানের আগে বানিয়েছে বলো গো আমার জাবির ফারিস্তা নাই ফারিস্তার আগে বানিয়েছে তাইলে বাবা হাদিস থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূর তৈরি করেছে সুবহানাল্লাহ আমার সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা আবার আপনাকে আরেকটা হাদিস থেকে আপনার প্রমাণ দিতে চাই একদিন বাবা নবী আমার হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন জিবরিল আমিন কে গো আল্লাহর ফারিস্তা নবী আমার বলতে জগ আমার জিবরিল তোমার উমার কত
তোমার সাল কত, তোমার বয়স কত বলো। হযরতে জিবরিল আমিন বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উমর কত, আমার সাল কত, আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবীজি। তবে গো নবীজি, আমি একটা অনুভব দিতে পারি। আমি চতুর্থ আসমানে একটা তারা দেখিতাম ও গো নবীজি, আমি ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর দেখতাম। হযরতে জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। হযরতে জিবরিল আমিন বললেন, বলো গো আমার নবীজি, আমি ওই তারাটাকে ৭২,০০০ বার চমকাতে দেখেছি। সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে, গো আমার যাবি জিবরাইল, তবে শুনে নাও, তুমি কি জানো এই তারাটাকে ছিল? জিবরিল আমিন বলতেছে, না হুজুর, আমি জানি না, জানি না। নবী আমার বলতেছেন, ইয়া জিবরাইলু ইজ্জাতি ওয়া নাযালিকাল কাওকাব। ও গো আমার জিবরিল, তুমি শুনে না, শুনে নাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, আমি তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল জিবরিল আমিন আগে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তৈরি করেছেন, জান্নাতের আগে নবীকে তৈরি করেছেন, লৌহ কলমের আগে নবীকে তৈরি করেছেন, আদম আলাইহিস সালামের আগে বাবা নবীকে তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বাবা বলে যে না না, সর্বপ্রথম আদমকে তৈরি করা হয়েছে, বাবাজি তারা আসলে হাদিস পাওয়া জানে না। অনেকে মানুষ বলে কুনতু নাবিয়্যাও আদামু বাইনাহি কালাম, কেউ বলে যে নবীর আগে কলমকে তৈরি করা হয়েছে। আর আমাদের আপনার কিনা আকীদা কুনতু নাবিয়্যাও আদামু বাইনা মায়াতিন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ তাআলা বলতেছেন, সর্বপ্রথমে নবীর নূরখানা তৈরি করা হয়েছে। বিরাদার, তাহলে বোঝা গেছে কোরআন থেকে প্রমাণ হলো, আল্লাহ বললেন যে নবী শেষ, তিনি প্রথম, তিনি শেষ। হাদিস শরীফে বললেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথমে নবীর নূরখানা তৈরি করেছেন। নাকি বলছে? তাহলে বাবা, এই যে হাদিস থেকে আপনারা প্রমাণ দিলাম, তারপরে যদি কেউ যদি বলে যে না, নবীকে আগে তৈরি করা হয়নি, তাহলে কি বেরাদার, আপনি কি তাকে মানবেন নাকি? মানবেন না। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমাদের আকীদা ঠিক রাখতে হবে যে নবী আমার, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যে আল্লাহ তাআলা নবীকে যদি তৈরি না করতেন, আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার সোনামণি কিরাম, হাদিসে কুদসির মধ্যে আপনার বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, যদি নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিন বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালাল কমার, আমি তারা তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, এমনকি আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, ওগো মুসা নবী, আপনাকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তৈরি না করতেন, তাইলে বেরাদার ইসলাম আল্লাহ তাআলা কোন জিনিসকে তৈরি করতেন না। তাইলে আপনার বোঝা পাগল। তাইলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই উম্মতের দাম কত? হযরতে আদম আলাইহিস সালামের উম্মতেরা কেঁদে কেঁদে আপনার আল্লাহকে জানাতো, বলো গো খোদা, আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে, হতে পারবে না, পারবে না। হযরত মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলো আল্লাহ গো, আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই, হতে চাই। আল্লাহ বলে, হতে পারবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলো গো আল্লাহ, আমরা শেষ জামানার নবীর উম্মত
হতে চান তাহলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাইলে বোঝা গেল বেরাদার আমরা সে নবীর উম্মত হয়েছি আর নবীর উম্মত হয়েছি বেরাদার তারই জন্যই জুলুসে আমরা সবাই উপস্থিত হয়েছি কি বলছেন নবীর অন্তরে ভালোবাসা আছে বলে আপনার কিনা আমরা এই মাহফিলে এসে বসেছি যার কপাল ভালো তারা নসিব আপনার জান্নাতের বাগানে এসেছে যার কপাল ভালো নাই সে আপনার জান্নাতের বাহিরে বসে আছে আমরা হচ্ছে নবীর উম্মত নাকি বলছেন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাহলে বেরাদার হযরতে আদম আলাইহিস সালামের উম্মতেরা কেঁদে কেঁদে বলতে আল্লাহ গো শেষ জামানা নবীর উম্মত বানিয়ে দিন তাহলে বেরাদার হযরতে আদম আলাইহিস সালামের কলমা কি ছিলেন জানেন উম্মতের কলমা দেখেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে আদম আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আর হযরতে আদম আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে বেরাদার নবীর উম্মত হলো আমরা এমন কি হযরত আদম আলাইহিস সালাম জরকান সুবহানাল্লাহ তাইলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে আপনার কিনা হযরত মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আর মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরকান সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ জরকান সুবহানাল্লাহ তাহলে আব্বাজি মুসলমান ভাইরা আমরা যদি বাবা নবীর উম্মত হয়েছি বাবা তাহলে আমাদের কত ভাগ্য ভালো তাইলে বাবা নবীর উম্মত হয়ে কেন বাবা সুদ খাবো কেন হারাম খাবো কেন মিথ্যা কথা বলে বেড়াবো আব্বাজি মুসলমান কেন আমরা নবীর সুন্নাতকে পালন করতে পারবো না ওগো আমার সোনা মানিকেরা একটা শুধু বাবা লক্ষ্য করিবেন আপনাকে অন্ধকার কবরে যেতে হবে যখন একটা খারাপ কাজ করতে যাবেন অন্ধকার কবরকে স্মরণ করবেন বেরাদার আপনার দ্বারাতে জীবন গুনার কাজ হবে না তাইলে বেরাদার এই নবীর উম্মত আমরা এই জায়গাতে বসে আছি নাকি বলছেন যদি বেরাদার আমি মারা গেলাম যদি আমার অন্তরে যদি নবীর এক বিন্দু ভালোবাসা থাকে তাহলে কি কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা কি আমাকে জান্নাতে দেবে না জোরে বলেন না ইনশাআল্লাহ দেবে তাই কবি কি দেখো যা দিলে লাখায়া আছে নূর না বেজে না মোহাব্বতে বলো সুবহানাল্লাহ বাবজি গজলগুলো অসুবিধা আছে নাকি অনেকে গ্রামে বাবা গজল পছন্দ করে না কাল যেখানে জালসা গেছিলাম আপনার এই রামপুর হাটে যুবক কমিটির ছেলে তো বলছে হুজুর শুধু আপনি গজল বলে চলছেন জীবনে বন্ধ করেন গজল বলেন বেশি বুঝতে পারলেন তাই ভাবছি মুসলমান তা আপনারা একটু সুবহানাল্লাহ বলবেন যদি আপনাদেরকে গজল ভালো না লাগে তো ভাবছি আমাকে বলে দেবেন কোনো অসুবিধা নাই তো যাই হোক যার দিলে লাগায়া আছে নূর না বেজে নাম যার দিলে লাগায়া আছে সে তো প্রিয় হবে
আছে নবী নাম আলা হযরতের দিলে আছে নবী নাম কৌশল আজম দিলে আছে নবী নাম কৌশল আজম দিলে আছে নবী নাম খাজা মঈনুদ্দিন দিলে আছে নবী নাম খাজা মঈনুদ্দিন দিলে আছে নবী নাম তারা আল্লাহর ওলি হলো তারা আল্লাহর ওলি হলো কোরআনেতে প্রমাণ সুবহানাল্লাহ যার দিলে লাগায়া আছে নূর নবীর নাম মোহাব্বতে সুবহানাল্লাহ। বাবা যে দিলে নবীর এক বিন্দু যদি ভালোবাসা থেকে যায় রে বাবা মরার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন সুবহানাল্লাহ তাই বাবাজি আমরা সবাই জায়গাতে উপস্থিত হচ্ছি নবীর জীবনী শোনার জন্য নাকি বলছেন হ্যাঁ? নবীর জীবনী শোনার জন্য উপস্থিত হয়েছে আব্বাজি মুসলমান ভাইরা আসুন না বাপ এ নবীকে মহব্বত করে এ নবীকে ভালোবাসি যদি বাবা নবীকে মহব্বত যদি আপনার করতে পারে রে বাবা তাহলে আপনার মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানিয়ে দেবেন যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বাজি না থাক বাংলা লাগবে না তো বলবে ঠিক আছে এবার আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা ولا آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে বাবাজি আমাদেরকে সর্বপ্রথমে আকীদা ঠিক রাখতে হবে এদিকে আপনি নামাজে পড়ছেন আপনি মনে মনে হচ্ছে না নবীর নূরের তৈরি নাই তাহলে বড় হবে হ্যাঁ? অনেকে মানুষ বলে যে নবীর নূরের তৈরি না মাটির তৈরি আর আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে নবীর নূর এবং মানব জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরামে আকীদা ঠিক রাখতে হবে যারা বলে যে হাদিসে নাই কোরআনে নাই বুখারীতে নাই তিরমিজিতে নাই আবু দাউদে নাই আসলে তাদের জানা নাই বেশক একটা বেটে ছেলে বিবাহ করেছে একটা বেটে মেয়েকে বুঝলেন তো বিবাহ করার পরে তার শাশুড়ি মা বলছে বৌমা একটা কলসি নিয়ে যাও এক কলসি পানি নিয়ে এসো নিয়ে আসার পরে মেয়েটা কলসিতে নিয়ে গেছে কলসিটা নিয়ে গেছে সঙ্গে করে আপনার পানি ঢুকিয়েছে সে বৌমার আপনার কানে দোল কলসির ভিতরে পড়ে গেছে বৌমা আপনার হাত ভরেছে কলসির তলাও নাই দুলো নাই বুঝেছেন এই বৌমা আপনার কলসি নিয়ে গিয়ে শাশুড়ি জিজ্ঞাসা করছে বলে বৌমা তোমার কানে দুল কোথায় বলে আম্মা কানে দুল কলসির ভিতরে পড়ে গেছে তো তুমি পেলে না বলে মা কলসির তলাও নাই দুলো নাই শাশুড়ি মা হাত ঢুকিয়েছে কলসির তলাও আছে দুলো আছে তাহলে আব্বাজি যারা হাদিস কোরআন পড়ে আসলে বাবা মেন জায়গাতে হাত ঢোকাতে পারে না বুঝতে পেরেছেন তারা মেন জায়গাতে হাত দিতে পারে না তারই জন্য বেরাদার বলা হয়েছে এদের হাত ছোট কোন মায়ের লাল যদি দেখাতে পারে যে না নূরের তৈরি নয় আপনাদের গ্রামে আমি মাওলানা ওবায়দুল ইসলাম চ্যালেঞ্জ করে গেলে 1 লাখ টাকা পুরস্কার দিয়ে যাব সুবহানাল্লাহ মায়ের লাল যদি থাকে নবী নূরের তৈরি কোরআনও প্রমাণ দিচ্ছে হাদিসও প্রমাণ দিচ্ছে বুখারী দিচ্ছে তিরমিজি দিচ্ছে
আর তোমরা কি বলে বলতে পারো যে নবী নূরের তৈরি নয়? আব্বাজি আসুন আমরা এই নবীকে চিনি বাবজি। এই নবী না হলে পারে আল্লাহ তাআলা বলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না, এই নবীর জন্য আমরা সারা পৃথিবী দেখতে পেয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর জন্য আমরা সারা পৃথিবী পেয়েছি। তাইলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাহলে আব্বাজি আমরা যদি এই নবীকে অন্তর যদি এক বিন্দু ভালোবাসতে পারি, আল্লাহ কি জান্নাত দেবে না? নিশ্চয় দেবে। ইনশাআল্লাহ দেবে। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক বেরাদর ইসলাম, আমি জীবনে চালু করব একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম